মনে তকবর করতে থাকে, পায়ের পছন্দগুলো ভুলে যাবে, পায়ের পছন্দগুলো ভুলে ভুলে পড়ে যাবে। এখন বান্দা কি করবে কেউ একা, কেউ কোরআন শুনুন, কথা শুনুন, ভালোর মতো দুটো লোক হয়তো ব্রাহ্মণ হয়ে পড়বে। ঠিক তেমন অবস্থায় এমন সময় আল্লাহ রাসূল বলেন 4 জন মহিলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হবে। এমন সময় আল্লাহ তাআলা বান্দাদের আল্লাহ তাআলা জান্নাত 4টি মহিলাকে জান্নাত বলেন আপনার ভিতরে থাকেন না, আসেন আসেন জান্নাতের মধ্যে আসেন। সেই 4টি জান্নাত, সেই 4 জন মহিলা আমাদের ইসলামের ওয়ালের দেশে 4 জন মহিলার মধ্যে গুণ আরো সবার হবে। ও মাহবুবদের মাহবুব যদি 4 জন মহিলার মধ্যে গুণ আরো সবার হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে ও বাদশার কোটি কোটিকে 4 জন মহিলার সাথে তোমাকে জান্নাতে নিয়ে সেই 4 জনের মধ্যে 1 নম্বর আল্লাহ রাসূল বলেন সেই 4 জনের মধ্যে যাদেরকে আল্লাহ জান্নাতে রাখবে, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে রাখবেন, সেই 4 জনের মধ্যে 1 নম্বর হলো গ্রামের স্ত্রী আসিয়া। এই পর্দার মামুন আসিয়া কত সবাই জানে সে কত কষ্ট করছে ইসলামের জন্য, কত কষ্ট করেছে। সে 4 জনের মধ্যে 1 জনের নাম আসিয়া। এই আসিয়া ইসলামের জন্য কত কষ্ট করেছে। আসিয়া কবি রাতে আমরা জিকির করবে, কবি রাতে লক্ষ জায়গা নামাজে মুসল্লিরা নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে চাইতে আমার স্বামী কেউ মুখে না করে কেউ টান করেন আপনার আমার স্বামী কেউকে আল্লাহ তাআলা তোকে তারা আপনার দিয়েছেন, তোকে তারা সহায়তা আমার স্বামী কেউ পক্ষ থেকে মুসলমান তারা সহায়তা আল্লাহকে টান করেন। কিন্তু বিরামের সাথে নিজের করে পড়াইছিল আল্লাহ তাআলা কথা নিজেকে আল্লাহ তাআলা করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি ওরা বলে খোদা ওই বিরামের স্ত্রী আসিয়া কত কষ্ট করছে ইসলামের জন্য, গভীরা দোটা আল্লাহ আল্লাহ করে আল্লাহ আল্লাহ করে গভীরা দোটে আল্লাহ আল্লাহ করে বিরামদেরকে বলে আসিয়া কার জিকির করে ঘুরে কি আল্লাহ আল্লাহ করে ইসলাম আল্লাহ করে বিরাম করতে আসিয়া বলতেছেন এ বিরাম আমি জিকির করতেছি আমার মালিকের জিকির, যে মালিক আমাকে বানাইছেন, যে মালিক আপনাকে বানাইছেন, এই মালিকের জিকির করে। বিরাম ডাক দিয়ে কয় ও আসিয়া কালিমা ছাড়, এ আসিয়া এই কালমা জিকির ছাড়, এ কালমা জিকির ছাড়, এ কালমা জিকির ছাড়, নামে তোমাকে ছাড় করে নামে তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে, তোমাকে সুযোগ দেওয়া হবে। এবার ইমান করে যখন ইমানে আঘাত করা হয় এবার আসিয়া ডাকতে করেন সমস্যা নাই। এবার সকলের মধ্যে সকলের মধ্যে পৌঁছায় গেল নাসিয়াতে সুলতান রহমাতুল্লাহ সাহেবের পাশে সকলের উপস্থিত হয়েছেন। মুসা নবীর পাশ দিয়ে যায়, মুসাকে বিলাউ ইনতালে আসিয়া ডাকতে তবে বিলাউ মুসা নবী আমার আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করে রাখছে নাকি। এবার মুসা আলাইহিস সালাম বলে হ্যাঁ আসিয়া তোমার জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রাখছে। যখন আসিয়া সেই কষ্টে বলছে পাশে কষ্টে দাঁড়াচ্ছে, তখন আসিয়া একবার হঠাৎ থেকে বিলাউ মুসকে আসতেছে। বিলাউ বলতেছে আসিয়া কেন মুসকে আসো, কেন মুসকে আসো। আসিয়া ডাকতে কাই বিলাউ তোমার চোখে মহাবা তোমার চোখে তো তালা ভরা রয়েছে, তোমার চোখে তালা ভরা রয়েছে, তুমি দেখবে না আমি
ফেরেশতা আমার জন্য ভুলে সম্মান জানাইতেছে। এই আসিয়া ফিরাউনের ঘরে থাইকা ইসলামকে ভুলে না, এই আসিয়া ফিরাউনের ঘরে থাইকা কালিমা ছাড়লে আল্লাহ আল্লাহ জিকির ছাড়লে এই মনে এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হলো ইসলাম মারিয়াম। এই কোরআন করে মাগুর জান্নাতে ওই কঠিন হাসরের ময়দানে জান্নাতের দরওয়াজা যাকে যেটা জান্নাতে থাকিয়ে যান বলতে দ্বিতীয় নম্বর হলো ফিরাউনের দ্বিতীয় নম্বর হলো ইসলাম মারিয়াম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম এই ইসলামের জন্য কি কষ্ট করেছে, ইসলামের জন্য কি না কষ্ট করেছে, তারপরে ইসলামের জন্য এত কষ্ট করেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়ামকে বলেন না কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরওয়াজা তাদেরকে ডাকতে থাকবেন, ও মারিয়াম আসো আসো তোমার জান্নাতে তুমি চলে আসো। আর চার নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা, যারা জান্নাতে যাবে, যাই মানুষ জান্নাতে যাবে, যে নারী জান্নাতে যাবে তাদের কেউ তাদের সন্তানের হবেন একজন, তিনি হলেন রাসূলের কন্যা ফাতেমা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে বসে জান্নাতে দরওয়াজা খুলবে, আসো 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 জান্নাতে আসো, তোমার জান্নাত তুমি দখল করবে। এই কদরের বাবুর এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য কি কষ্ট করেছে, ইসলামের জন্য কি কষ্ট করেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। আরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে খাবার নাই খাবার নাই, তিনি যাবত ফাতেমা বলে চলে গেলেন না, ফাতেমা বলে চলে গেলেন না, ফাতেমা বলে চলে গেলেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা, এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি যাবত ফাতেমা করে কোনো খাবার নাই, আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাকে বললেন যাও যাও তোমার রাসূল তোর সাহিবকে মারো, ফাতেমা নে মারো তো সালাম আলাইহি সালাম তুমি সাহাবীকে মারো। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, বাবা বাবা আপনি আমাকে বিয়ে দিয়েছেন, তো বিয়ে দিয়েছেন আমরা সন্তুষ্ট না, কিন্তু আমার সামনে আলিত মানুষজন দিয়ে যাবে, আপনি জানেন আমার বাসায় খাবো, আমার বাসায় চলে না, আপনি একটু আমাকে যদি আগামীকাল যদি আমাকে বাইকুল মাল থেকে কিছু বান্ধব খাবার দিতে পারতেন, তাহলে আমি ওখান থেকে খানা বাড়াতাম, 3 দিন যাবো তোমার ঘরে বুঝতে পারে আমার 3 দিন যাবো খাওয়া ঘরে চলে না। এবার আল্লাহ রাসূল ফাতেমাকে ডাকতে বলতেছে, ফাতেমা রে তোমার জন্য কোনো খাবার নাই, তোমার জন্য বাইকুল মাল কোনো খাবার নাই, যাও তুমি চলে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাকে বিদায় দেওয়ার পর রাসূল নিজে থাকতে পারবেন না, রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলতে আল্লাহ আল্লাহ আপনি আমাকে নবী বানাইছেন, কতটা কষ্ট করেছি আর কতটা ভালোবাসা করেছি, আল্লাহ ইসলামের জন্য আমার কতটা ফাতেমাকে বিদায় দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন করো হয়েছে আর কাটতে কাটতে রাসূলুল্লাহ দুয়াইতে পারেন সকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে দিবেন যা আমার দুটোকে জয় করতে দিন চালায় দাও। ওই দিন রাসূল খুশি হইয়া ফাতেমা বাসার জন্য শুনতেছেন, ফাতেমা রে আল্লাহ তাআলার কাছ থেকে নবসে তুমি খাওয়া চাইলে একটা তসবিহ বানাইতে তসবিহ চাও, ফাতেমা ডাকতে আল্লাহ রাসূল আপনি জানার খাবার খাবার চাইলা আল্লাহ তাআলা যে তসবিহ বানাইছে তাহলে তসবিহটা আমার খাবার চাইলা আমার
লাগবে পাওয়া যায় কিনা এ বাসায় খাবার না চাও বাজার থেকে খাবার কিনে আনো বাজার থেকে তরকারি কিনে আনো যখন একবার বলবি আল্লাহ তাআলা রাসূল বলেন আল্লাহ রাসূলকে বলতে আল্লাহ রাসূল বলতেছেন ফাতেমা রে ও কন্যা ফাতেমা আল্লাহ তাআলা দুটো সিদ্ধান্ত দিয়েছে যদি তুমি খাবার চাও তাহলে তোমাকে খাবার দেওয়া হবে আর যদি তুমি তসবিহ দাও তাহলে তোমাকে তসবিহ দেওয়া হবে ফাতেমা বলে আল্লাহ তাআলা কিন্তু খাবার আল্লাহ তাআলা যেহেতু তসবিহ বলেছেন তসবিহ দেন কারণ আল্লাহ তাআলা আমলি হবে এবার রাসূল বলেন তাহলে শোনো ফাতেমা তুমি আর তোমার স্বামী পাঁচ ওয়াক্ত নামাজের পর সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আর আল্লাহু আকবার 33 বার পড়বা জীবনে তোমার কোনদিন পানা হবে না ও ফাতেমা দুনিয়ার মাহবুব এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য কি কষ্ট করেছেন ইসলামের জন্য কি কষ্ট করেছেন এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার মত হতে হবে যদি এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মত হতে পারে কাল কিয়ামতের ময়দানে মাশারে ওই জান্নাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে বসেন তাই মা কবরের দিক থেকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কথার ব্যাপারে কি সচেতন ছিলেন কি সচেতন ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনে ফাতেমাকে রাখতে বলেছেন ফাতেমা এই কথা জিজ্ঞাসা কাঁদটা মুখের কাছে আনো রাসূল তো অসুস্থ নড়তে চলতে পারে না ফাতেমা যখন কাঁদটা মুখের কাছে নিয়ে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয় ইয়া ফাতেমা তানজিল বিনাফসিকা ওয়া বিনান্নার ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এরপরে কিন্তু মামলা চলে যায় আমাকে যখন আমার বাবা এই কথা বলছে তখন থেকে আমি আমার জীবন আমি যখন মরদেন মানুষের তাদের সামনে থেকে চলে গেলাম আমি ফাতেমা ওই জান্নাতে বলতে পারবো না ফাতেমার জবাব করতে না মনটা বলতে ছিল তাই বলতে পারবো না ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বেজাতে শুধু বলতে পারেন না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমি হাতে করে স্বামী আমার আমি হাতে করে স্বামী আমার আপনি স্বামী আমার আর স্বামী আমার আপনি আমি মনে দিয়ে যাবো আমার জানাজান নামটা কাপড় রাখতে পারবেন জানাজা রাখতে পারবেন আর একটু হাসান ধরবে একটু হাসেন ধরবে আর আপনি আগে ধরবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের কন্যায় বলে দিয়েছেন যখন ফাতেমা মারা গিয়েছে কাকে ধরার জন্য কোথায় বলে যায় বুঝতে পারে না বুঝতে পারে না আমার ফাতেমার অনুরোধ আমার ফাতেমার হুকুম দিয়ে গেছেন যে তোমরা তিনজন থাকবা এবার ফাতেমা মারা গিয়েছেন ফাতেমা যখন মারা গিয়েছে তখন কি করবে তিন বাকিটা আগে বল যারা জানো সম্পূর্ণ হয়ে গেছে একজন সাহাবী মুরব্বী সাহাবী আয়েশা বলতেছেন ও আলী গিয়েছে আলী বলতেছে ও আমাদের মেয়েরা কি কোনো সন্তান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিয়েছে ও বাজার ফুলের মাহবুব কি করে তোমার সুন্দরকে বলতে পারো কি করে তোমার ভিডিওটাকে দেখতে পারো কি করে তুমি মুসলিম হয়ে বিবাহ করলে মাথা থেকে উঠা সয় ভুলবাও কি করে পূজা করছো আর ওরা সন্তান বলতে মিলা রাখবে তাই আজকে মাসে প্রতিদিন মাসে চার নম্বর মিলা রাখবে সে হলো রাসূলের ইস্তেগফার এই কাজটা কি কষ্ট করছে ইসলামের জন্য আরে কাজটা ইসলাম গ্রহণ না করলে তো কোনো ফতোয়া না করতে আসবে না তুমি এটা কেমন কোনো মশলা করতে কেমন করে আছে না সেই জায়গা করে করতে খাদ্য করে পড়া করে শোনা তো খাদ্য ইসলাম গ্রহণ করে চলে সামনে চলে করে সবাই তো করে গিয়েছে আর তাহলে আমি একটা সঙ্গে মাঝে বলি রাসূলকে মাঝে মাঝে কাটতে আমি রাসূলকে যেটা বলতাম রাসূল আপনি কাঁদেন কেন মাঝে কাটতে কই ওগো রাসূল কাটতে কই আয়েশা আমি কাটতেছি আমার ইচ্ছে কাটার জন্য ওগো আয়েশা তুমি তাহলে আমার সুরে ফিরেছি আর খালি জাহান্নাম
আমি আমার কাজে চাই বলতে পারি আমাদের জীবনটাকে ইসলামের মতো সাজাইতে হবে, ইসলামের মতো সুন্দর করতে হবে, আমাদের জীবনটাকে সুন্দর করতে হবে, তাহলে আমাদের জীবন সুন্দর।